আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুপার কম্পিউটার কি। তো এটি হলো একটি কম্পিউটার যা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং পরিচালিত কম্পিউটারের তুলনায় অনেক দ্রুত গতিতে গাণিতিক কাজ করতে সক্ষম। শুধু গাণিতিক কাজই নয়, এটি এমন কাজ করতে পারে যা সাধারণ কম্পিউটার করা সম্ভব নয়। তো এখন আসি সুপার কম্পিউটারের উৎপত্তি নিয়ে। 1960-এর দশকে তৈরি হয় প্রথম সুপার কম্পিউটার, যেটার নাম দেওয়া হয় ক্রেওন। তা ছিল বিশ্বের প্রথম উল্লেখযোগ্য সুপার কম্পিউটার। পরবর্তীতে এতে আরও আপডেট করা হয়, যার ফলে এর ক্ষমতা আরও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। এই কম্পিউটারগুলোর মধ্যে রয়েছে ক্রে, IBM এবং এর বিভিন্ন মডেলগুলো। এর ভিতর আবার রয়েছে বিভিন্ন কোম্পানি ও সংস্থার কম্পিউটারগুলো, যার নাম আর বললামই না। তো এখন প্রশ্ন হচ্ছে সুপার কম্পিউটার কিভাবে কাজ করে। তো সুপার কম্পিউটারের মূল অংশ হলো প্রসেসর, যা পরিচালিত প্রসেসরের চেয়ে অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী। এটি দ্রুত হওয়ার কারণ হচ্ছে একটি সুপার কম্পিউটারের ভিতরে হাজার হাজার কোর থাকে, যেটা একসাথে কাজ করে, তাই এর ক্ষমতা একটু বেশি হয়ে থাকে। এখানে একটু বললেই ভুল হবে, এটা অনেক বেশি। তো এখন বলি সুপার কম্পিউটারের আসল কোথায় কোথায় ব্যবহার হয়। তো এক হচ্ছে বিজ্ঞান গবেষণায়, 2 প্রযুক্তি ও প্রকৌশলে, 3 সামরিক ও নিরাপত্তায়। তো এটি বিজ্ঞানের মহাবিশ্বের সিমুলেশন, জিনোম বিশ্লেষণ, জলবায়ু পরিবর্তন মডেলিং ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। এবং প্রযুক্তি ও প্রকৌশলের বিভিন্ন জটিল প্রযুক্তি ও প্রকৌশলিক সমস্যা সমাধান করতে, যেমন নতুন উপাদান আবিষ্কার, বিভিন্ন ডিভাইস তৈরি করা ও তার ডিজাইন তৈরি করা। আর সামরিক ও নিরাপত্তার ভিতরে রয়েছে ক্রিপ্টোগ্রাফি ও অন্যান্য সামরিক গবেষণা। এর ভিতরে রয়েছে মিসাইল, অত্যাধুনিক পারমাণবিক বোমা এবং দ্রুতগতি সম্পন্ন জেট বিমান। তো এখন আসি ভবিষ্যতে সুপার কম্পিউটারের প্রভাব কি পড়বে। তো উন্নত গবেষণায় সুপার কম্পিউটারের অবদান থাকবে শীর্ষে, কারণ উন্নত ও শক্তিশালী সুপার কম্পিউটারগুলো ভবিষ্যতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক পরিবর্তন আনবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন। সুপার কম্পিউটারগুলি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর উন্নয়ন দ্রুততা। আর একটা সময় এমন আসবে যে মানুষ কম্পিউটার ছাড়া চলতেই পারবে না। আর তার সাথে সুপার কম্পিউটারগুলি এমন হবে যে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে, বা সেটার সেবাগুলো মানুষ পাবে সহজেই। সুপার কম্পিউটারগুলি ইতিমধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও ব্যাপক হতে চলেছে। সুপার কম্পিউটার সম্পর্কে আপনি কি ভাবছেন? ভবিষ্যতের এর কি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।